আমি বরঞ্চ রান্নাঘরে গিয়ে কিছু একটা রান্না করি, তাহলে ঘুম কেটে যাবে। বলো দাদা, কথা বলো আর এই চাটা খেয়ে নিও, বুঝলে? তুমি বাড়িতে নাকি? গুঞ্জার গলা পেলাম যে। হ্যাঁ গো, আজ কাজে যাইনি, বড্ড ঘুম পাচ্ছে আমার। বলো। ঘুম পাচ্ছে কেন? তোমার শরীর ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, ভালো আছি। বলো না, কেন ফোন করেছো? না, ভাবছিলাম যে আমরা যদি আজকে একসাথে ডিনারে যাই, কিন্তু কিন্তু তুমি তো। না না, বেরোবো বেরোবো, তোমার সঙ্গে তো বেরোলে সন্ধ্যাবেলা যাবো, আর ততক্ষণে আমি ঠিক হয়ে যাব। কি গো, জিজ্ঞেস করলে না তো ডিনারে কোথায় নিয়ে যাবো? জিজ্ঞেস করে কি আছে, তোমার সাথেই তো যাব। তুমি যেখানে নিয়ে যাবে সেখানেই যাব। আমি সন্ধ্যাবেলা রেডি থাকবো। রাখি এখন? না না না, এক মিনিট। এই শোনো না, তুমি এখন একবার এখানে আসতে পারবে? প্ল্যাটিনামে এখন? কিন্তু কেন গো? কেন মানে? আমার তোমাকে চাই এখনই। এটা মানে কি? হাসছো যে তুমি? কেন হাসছো? আচ্ছা, তুমি বড্ড বেরসিক জানো তো। আচ্ছা, অ্যাটলিস্ট চোখটা বন্ধ করে কল্পনাতে তো আমার কাছে আসতে পারো নাকি? বুঝেছো চোখ? এবার বলো তো, আমি কোথায়? তুমি কোথায়, কখন আসবে? আমি এসে গেছি তোমার একদম কাছে। খালি যাতা, খালি না। আমি রাখছি এখন, রাখলাম। মৌরি, রাখলাম। সাগর, ময়ূরাক্ষী কোথায়? এখন আসেনি? না মানে, ও আমায় ফোন করেছিল, শরীরটা ঠিক ওর ভালো নেই। মানে অ্যাকচুয়ালি ওর উপর দিয়ে যা একটা ট্রমা গেল, ভাগ্যিস আপনি সাথে ছিলেন। সারাদিন মিটিং ফিটিং শেষ করে যখন আমি হোটেল রুমে ফিরলাম আর টিভি সেটটা অন করলাম, ও মাই গড, দ্য নিউজ ওয়াজ। এর জন্য ওর কাজে না আসাটা, আমার মনে হচ্ছে আপনি ওর ব্যাপারে একটু বেশি নরম হচ্ছেন। ফাইনাল প্রোগ্রামের আগে আমাদের আরো অনেকটা বেশি স্ট্রিক্ট হওয়া উচিত। কোনো কাজে মন নেই ওর, কোনো কিছুতে ঠিক মতন কনসেন্ট্রেটই করতে পারে না। সারাক্ষণ কোনো না কোনো পার্সোনাল প্রবলেম নিয়ে ডিস্টার্ব হয়েই রয়েছে। আমার ময়ূরাক্ষীর উপরে সম্পূর্ণ ভরসা আছে, আপনি ভরসা রাখুন। আই টেল ইউ, শি ওয়ন্ট লেট আস ডাউন। জানি না, আমি সত্যি জানি না সাগর, ও আজকাল সারাক্ষণ এত চঞ্চল, এত অশান্ত থাকে। ওর আগের সেই স্থিরতা, ভাবের সেই গভীরতা সবকিছু মিসিং ওর পারফরমেন্সে। প্রোগ্রামটা ভালোই ভালোই হয়ে গেলে বাঁচি। ভালোই ভালোই তো প্রোগ্রাম হয়ে যাবে, আপনিও ওয়ার্ল্ড ট্যুরে চলে যাবেন। At least, Sharvani, you have something to look forward to.
আপনার কথার মধ্যে একটা সুর আছে সাগর, আর এটা আমি একদম পছন্দ করছি না। আজ তো ম্যাডাম দেখছি আপনি একটা সাংঘাতিক মুডে আছেন। ময়ূরাক্ষীর উপরে সব রাগ কি আজ আমাকেই দেখাতে হবে? কাম অন, লেটস রিল্যাক্স, লেটস হ্যাভ আ কাপ অফ কফি টুগেদার, ওকে? শোয়ের ব্যাপারে অনেক কিছু ডিসকাস করার আছে। আমি কফি বানাচ্ছি। যেটা বলছিলাম, এই জামা কাপড়ের ব্যাপারটা নিয়ে একটুখানি আলোচনা করে নেওয়া দরকার। কস্টিউম এক্স্যাক্টলি কি হবে, কি কালার কম্বিনেশনস হবে, স্পেশালি উফ, আর কত তাড়া দেবে? একটু ধৈর্য নেই না তোমার? আরে বাবা, আমি তো রেডি। তুমি কি এসে গেছো নাকি? কাকে বকছিস? নিশ্চয়ই নিখিলকে। ও মা, তুমি? আমি তো ভাবলাম ও ফোন করেছে। বলো, কেমন আছো তোমরা? ভালো আছি, তোরা কেমন আছিস? ভালো মা, খুব ভালো আছি। আগে তোমাদের কথা বলো তো, তোমরা কেমন আছো? আমরা ভালো আছি। তোর কথা হঠাৎ মনে পড়লো মা। খুব ভালো করেছো মা আমাকে ফোন করে, আমি তো তোমাকে ফোনই করতাম। জানো তো মা, কাল রাত্রিরে না আমি পার্বতীকে নিয়ে স্বপ্ন দেখেছি। কেমন আছো গো পার্বতী? ভালো আছি। জানিস, আজকে তোর বাবা এত শালুক ডাটা নিয়ে এসেছে। তোর কথা এত মনে পড়ছে মা। আমার না এখন খুব ইচ্ছে করছে যে এক ছুটে আমি আবার পলাশডাঙ্গা চলে যাই। হ্যালো হ্যালো মা, বলছি শোনো, আমি না তোমাকে আবার পরে ফোন করব। আমার এখন ওর সাথে ডিনারে বেরোনোর আছে, আর ও না খুব তাড়া দিচ্ছে। রাখি? হ্যাঁ, হ্যালো। ঠাকুর, তুমি ওদের দুটিকে দেখো। ওরা যেন এমন ভাবে সারাটা জীবন কাটিয়ে দেয়। দেখো ঠাকুর, ওদের দেখো। বাবার সাথে কথা হলো দাদা, গিরিশের সাথেও কথা হয়েছে। বিষ্ণু বলে এই লোকটিকে স্বর্ণ সবকিছু শিখিয়ে পড়িয়ে দিয়ে গেছে। এমনিতে বাবার অসুবিধে কিছু হচ্ছে না, কিন্তু এখন বাবার খোঁজ নেওয়া মানে কিন্তু পলাশডাঙ্গায় শুধু একটা ফোন করা নয় দাদা। স্বর্ণ থাকাতে আমরা এতদিন খুব নিশ্চিন্তে ছিলাম। বাবার জন্য আমাদের কখনো কিচ্ছু ভাবতে হয়নি। এভাবে একা একা পলাশডাঙ্গায় থাকবার সিদ্ধান্ত বাবা কি করে নিলেন সমরেশ? বাবার বয়সটা কি দিন দিন বাড়ছে না কমছে? কারোর সাথে কোনো আলোচনা করার প্রয়োজন? কারোর সাথে মানে কি? এই কারোর সাথে কি দাদা? তোমার সাথে না আমার সাথে? আলোচনা করার কোনো জায়গা কি আমরা রেখেছি? না, রাখিনি। বাবাই রাখতে দেননি। আলোচনা করে কি লাভ সমরেশ? আমরা কি চাইলেই স্বর্ণকে জোর করে এখানে আটকে রাখতে পারতাম? এত বছর হয়ে গেল, স্বর্ণ তো একাই সব কিছু সামলেছে, সমস্ত দায় দায়িত্ব মাথায় নিয়ে ও। আর এখন যখন ও প্রবালের সঙ্গে থাকবার একটা সুযোগ পেয়েছে, তখন তো আর। খুব ভালো হতো, খুব ভালো হতো যদি বাবা এখানে এসে থাকতেন, কিন্তু আসবেন না। বাবা কিছুতেই এখানে আসতে রাজি হবেন না, কিন্তু বাবা এখানে এলে আমাদের খুব সুবিধা হতো দাদা। হ্যাঁ মানে এই বাড়িতেই তা বলছি না, অপর্ণার ফ্ল্যাটটা তো খালি আছে। অপর্ণার ফ্ল্যাট কেন? এই সমরেশ, তোর কি ধারণা বাবার যদি কোনো প্রয়োজন হয় তাহলে আমি বাবার দায়িত্ব নিতে অস্বীকার করব? কথা